চিকেনের অনেক রকম রেসিপি এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে নিয়ে চলে এসেছি চিকেনের আরও একটা ভিন্ন স্বাদীয় রেসিপি। এটি খেতে হয় অসাধারণ, আর বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমার আজকের রেসিপি হলো নবাবি মুর্গ বা মুর্গ নবাবি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের এই মুর্গ নবাবি বানানোর জন্য প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজ কুচোটা দিয়ে আমি এটার একটা বেরেস্তা বানিয়ে নিয়েছি। মোটামুটি মিনিট 15 সময় ধরে আমি পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। যতক্ষণে পেঁয়াজটা বেরেস্তা হচ্ছে, এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি। এখানে আমি নিয়েছি 3টে ছোট এলাচ। আমি এখানে নিয়েছি একটা জয়িত্রীর ফুল, 3টে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটুখানি জায়ফল, দিয়েছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, ছোট চামচের 1 চামচ গোটা ধনে, আর এখানে আমি দিয়েছি 3টে শুকনো লঙ্কা। এগুলো কিন্তু আমি কাশ্মীরি শুকনো লঙ্কার ব্যবহার করেছি। আর আমি এখানে 10 থেকে 12টা নিয়েছি কাজু বাদাম আর আমন্ড বাদাম মিশিয়ে। এবার এই সমস্ত উপকরণগুলোকে জলের পরিবর্তে আমি দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটাই কিন্তু আজকে আমাদের চিকেনের মেন ইনগ্রেডিয়েন্টস। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য চিকেনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়েছি আমি 2 চামচ, আর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেই মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বা মাখিয়ে নিয়ে আমি চিকেন থেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10-15 মিনিট চিকেনটা ওইদিকে রেস্টে রয়েছে। এদিকে দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে বা বেরেস্তা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি মিনিট 5 সময় খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনটাকে কষাতে হবে, আর চিকেনটা কষানোর সময় কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে কষাতে হবে। যেহেতু এর মধ্যে বাদামের পেস্ট দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 3-4 মিনিট খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও এবার আমি চিকেনের সঙ্গে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে 3-4 মিনিট আমি টক দইটা দিয়েও মশলাটাকে কষে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি মিনিট 5 জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চিকেনে যেহেতু নুন দেওয়া ছিল আর টক দই দিয়েও আমি কষিয়ে নিয়েছিলাম, টক দই দেওয়া রয়েছে, সেই জন্য চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল রিলিজ করে গেছে। খুব ভালো করে আমি আরও একবার নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি আবার হাইতে করে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে জলটাকে মোটামুটি 50% মতো আমি শুকিয়ে নিয়েছি। আর এতে কিন্তু আমাদের চিকেনটাও মোটামুটি 50 to 60% সেদ্ধ হয়ে গেছে। এবার যে বাটিটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এই জলেতে আমি চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। আর আমি এখানে একটু গ্রেভি রাখবো বলে জলের পরিমাণটা কিন্তু 1.5 কাপ দিয়েছি।
আপনারা যদি কম গ্রেভি রাখেন তাহলে একটু কম জল দিলেও হবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একদম শেষে আমি এর ওপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট বাদে আমি চিকেনটা সার্ভ করে দিয়েছি। রুটি, লুচি, নান, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই মুরগ নাবাবি দারুণ একটা ডিশ। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।